আমরা শুরু করব কম্পিউটার শেখার নতুন যাত্রা একদম বেসিক থেকে। তো যারা অ্যাকচুয়ালি একদম নতুন বা সবে শেখা শুরু করেছে, তাদের জন্য আশা করি এটা খুব একটা উপকারে আসবে। তো যেহেতু আমরা বেসিক থেকে শুরু করব, তো আমাদের কম্পিউটারে কিছু বেসিক জিনিস জানার প্রয়োজন আছে। তো সেখানে ১ম এই আমাদের আসে এমএস অফিস। তো এমএস অফিস মানে হচ্ছে মাইক্রোসফট অফিস, ফুল ফর্ম আরকি। তো এমএস অফিসের মধ্যে অনেক ভাগ আছে। কিন্তু তার মধ্যে আমাদের ১ম এ একেবারে বেসিক লেভেলে জানা উচিত এমএস ওয়ার্ড, অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডটা কি? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা টেক্সট এডিটর, যেখানে আমরা আমাদের ইচ্ছামতো অনেক কিছু লিখতে পারি বা কিছু ছবি অ্যাড করতে পারি। অ্যাকচুয়ালি মেন যদি আমরা বলি কম্পিউটার বেসিক, তো আমাদের উদ্দেশ্য কী কম্পিউটারে? ১ম এ আমরা কিছু লেখার কাজে তো ইউজ করব, কিছু একটা লিখতে চাই। কিবোর্ড, মাউস হাতে পেয়েছি মানে কিছু একটা লিখব। তো যদি আমরা এমএস ওয়ার্ড এখানে সার্চ করি, সবার কম্পিউটারে এমএস ওয়ার্ড ডাউনলোড করা নাও থাকতে পারে। তো এমএস ওয়ার্ড সার্চ করলে আমাদের এখানে অলরেডি এমএস ওয়ার্ডের একটা অনলাইন ভার্সন দিয়ে দেবে, যেখানে আমরা ডাইরেক্ট এখান থেকে এমএস ওয়ার্ডকে ইউজ করতে পারবো এবং সেটা খুব আপগ্রেডেড ভার্সন থাকে। তো আমরা এমএস ওয়ার্ড এখান থেকে গেলাম। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। তো এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের অনেক টেমপ্লেট পাওয়া যায় এবং এই যে এখানে এই যে অনেক রকম টেমপ্লেট এখানে আছে। তো এখান থেকে সেই টেমপ্লেটগুলো নিয়েও আমরা ইউজ করতে পারি বা আমরা একটা কাজ করতে পারি নিজের মতো। এই যে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টেই যাই। তো এইটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। আমার মনে হয়েছে যে এই জিনিসটা একদম বেসিকে শেখা উচিত এবং এটা খুব ভালোভাবে শেখা উচিত। তার কারণ আমরা কখনো কোনো নোট বানানো বা কোনো মিটিং হওয়া, সেই মিটিংয়ের টপিকগুলো সাজানো বা কোনো প্রজেক্ট বানানো, যেকোনো ক্ষেত্রে এই মাইক্রোসফট ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন বর্তমান দিনে আরও অনেক মাইক্রোসফট ওয়ার্ডের মতো জিনিস চলে এসছে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু বেসিক, তো আমাদের এটা শেখা উচিত। তো আমরা ১ম এ এখানে দেখি যে এখানে কি করা যায়। তো আমাদের একটা পেজ এখানে দিয়েছে, এই যে সাদা পেজটা। তো এখানে আমরা লিখতে পারি কি? এনিথিং। যদি আমি আমার নামই লিখি, তো সেটাও লিখতে পারি। হ্যাঁ, তো এটা আমি লিখতে পারলাম। কিন্তু শুধু এই লেখার মধ্যে এটা সীমাবদ্ধ নয়। আরো অনেক কিছু এর মধ্যে করা যায়। যেমন যদি আমি মনে করি এই লেখাটা আমি একটু বোল্ড করব। তো এই লেখাটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম। করে আমি এই যে বোল্ড অপশন। তো আমি এখানে বোল্ড করতে পারি লেখাটা। এই যে বোল্ড। আমি মনে করি লেখাটাকে একটু ইটালিক, অর্থাৎ একটু বেঁকিয়ে লিখতে পারি। কেমন? এরকম। বা মনে করলে আমি লেখার তলে একটা আন্ডারলাইন, সেটাও দিতে পারি। মোটামুটি আজকে আমরা এই হোম যে জায়গাটা, হোম আছে, এর মধ্যে ইনসার্ট আছে, লেআউট আছে, রেফারেন্স আছে, রিভিউ আছে, ভিউ আছে আর হেল্প আছে। মোটামুটি এই কটা অপশন আমাদের কাছে আছে। আর আছে ফাইল অপশনটা। তো আজকে মোটামুটি আমরা হোমটা নিয়ে একটু কথা বলি। তো হোমটা হয়তো টোটালটা হবে না। কিছুটা বলি যেহেতু ১ম দিন। তো তার আগে একটুখানি ফাইল নিয়ে বলি। এটা আমি, কারণ এইখান থেকে আমরা নতুন কোনো ব্ল্যাঙ্ক আবার একটা ওয়ার্ড খুলতে পারি বা কোনো একটা টেমপ্লেট, মানে কোনো টেমপ্লেট সাজিয়ে দেবো, সেটাকে আমরা এডিট করতে পারি। সেটাও করতে পারি। আবার ওপেন মানে আমাদের যদি কম্পিউটারে কোনো ওয়ার্ড থেকে থাকে, ওয়ার্ড ফাইল, সেটাকে আমরা এখানে ওপেনও করতে পারি। এই গেল এই দুটোর কাজ। এবার শেয়ার। শেয়ার মানে আমরা এই যে কাজটা করছি ওয়ার্ডে, এটা আমরা কাউকে শেয়ার করতে পারি। সে ডাইরেক্ট লিঙ্কেও করতে পারি বা ডাইরেক্ট ফাইলটাও পাঠাতে পারি, এইটা। তারপরে ক্রিয়েট আ কপি। এখানে ক্রিয়েট আ কপি মানে ক্রিয়েট আ কপি, অনলাইনে আমরা কপিটা ক্রিয়েট করে রাখতে পারি যাতে আমরা পরে এই ওয়ার্ডে আবার কাজ করতে পারি বা এটা আমরা ডাউনলোড করতে পারি। এই নেক্সট হচ্ছে এক্সপোর্ট।
এক্সপোর্ট মানে ধর আমরা যে ওয়ার্ডে যা লিখছি এটা আমরা পিডিএফ আকারে বার করতে পারি, মানে দেখা যাচ্ছে আমরা কোনো নোট লিখলাম সেটা পিডিএফ আকারে বার করতে পারবো, বা ওডিটি ফরম্যাটে সেটাও বার করতে পারবো, বা ডাউনলোড অ্যাট পিডিএফ উইথ কমেন্টস, যে কমেন্টগুলো করাবে সেটা অনুসারে আমরা ডাউনলোড করতে পারবো। যাই হোক, তারপরে হচ্ছে প্রিন্ট, আমরা এই লেখাটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবো যেটা আমরা এখানে লিখছি। তারপর রিনেম, মানে ওয়ার্ডের নামটা এখন বাই ডিফল্ট ডকুমেন্ট 2 আছে, এটাকে আমরা রিনেম করে, যদি রিনেম করি কি লিখতে পারি যে মাই ফার্স্ট ওয়ার্ড পেজ, মাই ফার্স্ট ওয়ার্ড পেজ লিখলাম, এবং এইখানে নামটা চেঞ্জ মাই ফার্স্ট ওয়ার্ড পেজ। তো এখানে নতুন করে, মানে অ্যাকচুয়ালি যখন আমরা কম্পিউটারে ওয়ার্ড ডাউনলোড করে কাজ করি তখন আমাদের প্রতিবার সেভ করতে হয় কন্ট্রোল-S বাই ফাইল থেকে, সেটাও আমি অন্য কোনো একটা ভিডিওতে সেই কম্পিউটারে ডাউনলোড করা ওয়ার্ড কেমন হয় সেটা দেখাবো। কিন্তু এখানে অটো সেভ অপশান থাকে, তো আমাদের ড্রাইভে অটো সেভ হয়, তো এখানে আলাদাভাবে সেভ করার দরকার থাকে না। তো এই মোটামুটি ফাইলের ফাংশন গেল। এবার এখানে যেটা বলছিলাম, তো এই লেখাটা আমরা এরকমভাবে এই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারি। তো এই লেখাটাকে আবার আমি একটু সিলেক্ট করি এবং এই জায়গাটায় আসি, এখানে দেখবো অনেকগুলো ফন্ট আছে। কিরকম? এই যে, হ্যাঁ, এই যেখানে অনেক রকমের স্টাইল আছে ফন্ট, যে ফন্ট আমি কিরকম দেখাতে চাই। কিছু প্রিমিয়াম ফন্ট আছে, এই যেগুলো প্রিমিয়াম ফন্ট, আর কিছু ফ্রি ফন্ট আছে। ফ্রি ফন্টগুলোর মধ্যে যদি একটা অ্যাপ্লাই করি, দেখি একটু ভালো মতো কোনটা আছে। যদি এইটাই অ্যাপ্লাই করি, তো এইটা যদি আমি অ্যাপ্লাই করি তো লেখার স্টাইলটা একটু পরিবর্তন হয়ে গেল। এইটা আমি যদি ইটালিকটা অফ করে দিই, তো এই লেখার স্টাইলটা এরকম। তো লেখার স্টাইলটা আমরা পরিবর্তন করতে পারলাম। নেক্সট, আমরা লেখা মনে করলাম যে না, এই লেখাটা বড্ড ছোট আছে, এটা একটু বড় করতে হবে। এখান থেকেও করতে পারি, এই জায়গা থেকে করতে পারি। এখান থেকে লেখার আকারটা আমি একটু বড় করলাম, ধরেন আমি এখানে এটা 26 করলাম, তো লেখাটা একটু বড় হয়ে গেল। এটা আমার করতে পারি। বা ধরো এবার মনে হলো যে না, এবার এই লেখাটাকে আমি একটু হাইলাইট করতে চাই, সে লাল হোক বা হলুদ হোক, রেড দিয়ে হাইলাইট করি, তো রেড দিয়ে আমি হাইলাইট করলাম। এবার মনে হলো যে রেডের মধ্যে ওই কালো কালারটা ভাল লাগছে না, আমি ওইটাকে, ওই কালারটাকে সাদা করে দেবো। সেটা কীভাবে সম্ভব? সেটা এই জায়গা থেকে যদি আসি, এবং এখানে অনেক রকম কালার আছে, প্রচুর কালার, এবং যদি আমি এখানে মোর কালারে যাই, তো এখান থেকে আমি নিজের মতো কালার বানিয়েও নিতে পারি। এই যে এতগুলোকে যে কোনো কালার আমি এখানে বানিয়ে নিতে পারি, নিয়ে সেই কালারটা ওখানে অ্যাড করতে পারি। তো আমার মনে হচ্ছে এখানে সাদা দিলে হয়তো একটু ভালো লাগতো, তো আমি সাদাই সিলেক্ট করলাম, এবং এই লেখাটা এরকম দেখাচ্ছে। আমি এক্স লিখলাম, আমি লিখবো x⁴। কিভাবে লিখবো? এই যে সুপার স্ক্রিপ্ট, এইটা লিখে আমি 2 দিই, হ্যাঁ, এই যে x⁴। বা যদি আমার মনে হয় যে না, এরকম দেব না, আমি h2 লিখবো। কিভাবে সম্ভব? এইচ, এখনো হাইলাইট হচ্ছে, এক মিনিট, নো কালার, এইচ, এবং নিচে এই হচ্ছে সাবস্ক্রিপ্ট h2। এবার সাবস্ক্রিপ্টটা বন্ধ করে দিই, যেহেতু আমি ও লিখবো, এবং এটা হচ্ছে ও। তাহলে এইটা হচ্ছে x² লেখার নিয়ম, এবং h2 লেখার নিয়ম হচ্ছে এইটা। গেল। এবার দেখা যাচ্ছে কোনো একটা আমরা প্যারাগ্রাফ লিখছি বা কোনো কবিতা লিখছি, এরকম ধরনের যদি কিছু লিখতে চাই, তো আমাদের মনে হতেই পারে যে এই লেখাটা এখানে রাখবো না, এই লেখাটা আমি মাঝখানে রাখবো। কি হচ্ছে, এই যে অনেকগুলো লেখা দেখা যাচ্ছে, এইটা মানে অ্যালাইন লেফট, এটা মানে অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, এবং জাস্টিফাই, ঠিক মিডিল বরাবর সব লেখা পড়বে। অ্যালাইন সেন্টারই করলাম, যে এই লেখাটা যদি মাঝখানে আনতে চাই, তো অ্যালাইন সেন্টার, সেই মাঝখানে চলে যাবে, হলো। এইবার আমি মনে করলাম যে না, এরকম দরকার নেই, আমি বারবার এইটা হয়ে যাচ্ছে, এক মিনিট, কালো, হুম। তো এবারে মনে করলাম না, আমি একটা লিস্ট আকারে বানাবো। লিস্ট মানে কি?
যে 1 2 3 পরপর থাকবে। যদি আমি ন্যাচারালি 1 স্পেস দিই, তো আমি লিখলাম যে এটা রথিন। তো অটোমেটিক্যালি একটা লিস্ট বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায় 1 2, বা যদি এখানে লিখে দিই স্কুল। কিন্তু এই মনে করলাম আমি 1 2 দিয়ে লিস্ট না, আমি ABCD দিয়ে লিস্ট বানাবো। তাহলে এ, আবার রথিন লিখলাম। বাই ডিফল্ট বিও একটা লিস্ট আকারে আসবে, সেখানে আমি স্কুল লিখলাম। মনে হলো না, এবার আমি রোমান মানে রোমান 1 2 দিয়ে লিখব। তো রোমান 1 রোমান স্কুল। তো এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমার মনে হয় যে না, বাই ডিফল্ট না, আমি নিজে থেকে করব, সেটা কিভাবে সম্ভব? সেটা এটা খুব সমস্যা হচ্ছে। তো বাই ডিফল্ট লিস্ট যদি না সিলেক্ট হয়, তো আমার সিলেক্ট করতে গেলে এই যে এখানে নাম্বারিং লাইব্রেরি প্রচুর রকমের সিকোয়েন্স আছে, যে কোন সিকোয়েন্সটা আমার পছন্দ, সেই সিকোয়েন্সটা আমি সিলেক্ট করব। যেমন এখানে আমি সিলেক্ট করছি যে তো এই সিকোয়েন্সটা সিলেক্ট করার পরে যদি আমি এখানে লিখি, তো অটোমেটিক্যালি লেখাটা হয়ে যাবে এখানে। আর আমাকে নতুন করে কিছু দিতে হবে না। বা যদি আমার মনে হয় যে না, আমি ওখান থেকে সিলেক্ট করবো না, তাই না, যে নর্মাল এ স্কুল পি দিয়ে কিছু একটা, যে কিছু কিন্তু দেওয়া যাক, তো ও অটোমেটিক বাই ডিফল্ট লিস্ট তৈরি করে ফেলবে। ঠিক আছে, এইটা একটা গেল। এবার কখনো কখনো আমাদের দরকার হয় যে আমরা একটা হেডিং দেব, এবং হেডিং দিয়ে তারপরে কিছু লেখা শুরু করব। তো হেডিংটা যদি আমরা মনে করি হেডিং কেমন দেবো, ধরেন সাপোজ হেডিং যদি আমি দিই যে তো আমার নামটা যদি হেডিং আকারে লেখার চেষ্টা করি, তো আমরা কি করব, যে এই লেখাটারে মাঝখানে আনবো, এর তলে একটা আন্ডারলাইন দেব, আর একটা কি করব, যে এই লেখাটা একটু বড় করে দেবো। তাহলে কি হলো, যে না, এটা হেডিং মতো মনে হচ্ছে, রাইট? তো এরপরে আমরা এখানে, এবং এখান থেকে আমি কিছু লেখা শুরু করব। কিন্তু এটা তো আমরা করলাম, কিন্তু এছাড়াও ওয়ার্ডে অনেক ফেসিলিটি আছে যে তার দ্বারা খুব সুন্দরভাবে হেডিং বানানো যায়। তো দেখা যাক সেটা কিভাবে সম্ভব। সেটা হচ্ছে এই যে স্টাইল, এখানে নর্মাল আছে। তো এখানে ক্লিক করার পর দেখা যাবে এইখানে নো স্পেসিং, হেডিং অন, হেডিং টু এবং টাইটেল। তো এইটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, এই টাইটেলটাকে সিলেক্ট করার পরে এখানে যদি আমি লিখি, কোথায় করার পর লিখলাম রোজেন বই, এটা মোটামুটি নর্মালি দেখাচ্ছে। তো যদি আরো একটু আপগ্রেড করতে চাই, তাহলে আমরা এখান থেকে হেডিং ওয়ানটা সিলেক্ট করতে পারি। এইটা সিলেক্ট করলে আরো ভালো দেখাবে আমাদের হেডিং টাইটেলটাকে। তো এটাকে আমরা মিডলে আনলাম, আনার পরে এখানে আমরা একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। এইবার এই আন্ডারলাইনটারও অনেক ভাগ হয়, কিন্তু এখানে দেখছি সে আন্ডারলাইনের সেই প্রকারভেদগুলো এখানে দেওয়া নেই। আরো অনেক রকম আন্ডারলাইন করা, শুধু একটা আন্ডারলাইন না, আন্ডারলাইন আরো অনেক রকম করা যায়। তো যাই হোক, এখানে সেই ভার্সানটা হয়তো নেই, পাচ্ছি না। যদি ডাউনলোড ভার্সান থাকে তখন সেখান থেকে দেখা যাবে। তো এইভাবে আপাতত হেডিং করা যায়। তো এই স্টাইল কতটা, স্টাইল এই যে পার্ট, এটার আমি বললাম। প্যারাগ্রাফটা গেল, ফন্টের বিভিন্ন কাজ দেখলাম। এইবার এখানে ডিটেক্ট করবে কি, যে যদি আমি কোনো ভয়েস বলি, তো সেটাও ওখান থেকে শুনে এখানে ও লিখে দেবে, আমাকে আর লিখতে হবে না। তো এই একটা গেল। এইবার এখানে আর একটা জায়গা আছে, এই যে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড মানে যদি আমি কিছু কপি করি, মানে কপি বলতে কি, এই জায়গাটায় অ্যাকচুয়ালি এইটা, এটাকে আমি এর উপরে একটা রাইট ক্লিক করে এই যে কাট, কপি, পেস্ট। এবার কাট যদি করি, কাট করার অর্থ হচ্ছে পুরো লেখাটা এখানে থাকবে না, মানে এখান থেকে নিয়ে অন্য জায়গায় বসাবো, সেটা হচ্ছে কাট।
বাট যদি কপি বলি, কপি মানে হচ্ছে লেখাটা এখানেও থাকবে, আবার যেখানে আমি কপি করছি সেখানেও থাকবে। মানে একটু দেখ একটা উদাহরণ, যদি কাট করি, কাট করার অর্থ হচ্ছে যে এই লেখাটা এখানে আর নেই, কিন্তু আমি সাপোজ নিচে এই জায়গাটায় পেস্ট করব। কীভাবে পেস্ট করব? কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে যদি পেস্ট করি, তো এখানে থাকলো না এই লেখাটা, কিন্তু এখানে ডাইরেক্ট চলবে। কিন্তু যদি আমি এরকম বলি যে এই রথিন এই লেখাটাকে আমি কপি করব, কপি করার অর্থ এইখান থেকে এবার কপি করে আমি অ্যাকচুয়ালি ভাবলাম এর নিচে, না এর নিচে না, এখানে বসাবো। তো এখানে বসাতে কন্ট্রোল ভি পেস্ট করলাম। পেস্ট করার পর এখানেও লেখাটা থাকলো, আবার লেখাটা কিন্তু এখানেও থাকলো। এমন নয় যেখানে লেখাটা উড়ে গেল। তাহলে কাট আর কপির বেসিক পার্থক্যটা বোঝা গেল। এবার এই ক্লিপবোর্ড, এখানে যদি আমরা অনেকগুলো কপি একসাথে করি, তো এই জায়গায় সেইগুলো একসাথে লেখা থাকে, বা মানে সেইগুলো জমা থাকে যে ক্লিপবোর্ডে। মানে যদি আমরা অ্যাকচুয়ালি দেখাচ্ছি এই রথিনটা কপি করলাম, এই স্কুলটা কপি করলাম, এই কপিগুলো যদি করি তো এই ক্লিপবোর্ডে সেটা একসাথে থাকে। পরে আমরা সেখান থেকে নিয়ে নিয়ে পেস্ট করতে পারি। তো এই হচ্ছে গেল। এইবার আর একটা আছে এই জায়গায়, এই জায়গার পার্ট হচ্ছে আনডু এবং রিডু। আনডুটা এখানে দেখা যাচ্ছে, এটা রিপিট। হ্যাঁ, তো আনডু মানে কি, অ্যাকচুয়ালি এই রথিনটা যদি আমি কেটে দিলাম, কিন্তু আমার মনে হলো না ওই রথিনটা আমার লাগবে ওখানে, কিভাবে? তো সেইটা আমার এই আনডু দ্বারা করা সম্ভব। আনডু করলে সেইটা আবার ফিরে আসে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের হোম পেজের বেসিক কিছু কাজ ছিল। তো এছাড়াও হোম পেজের সাথে আরও অনেক কিছু করা যায়। তো মোটামুটি এটা হচ্ছে বেসিক ছিল, আর ফাইলটাও বললাম। এবার আস্তে আস্তে এটা তো মাইক্রোসফট ওয়ার্ডের একটা বেসিক ধারণা আমি দিলাম, কিন্তু এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে আরও অনেক কিছু করা যায়। যেমন ছবি অ্যাড করা যায়, বা বিভিন্ন কাজ মাইক্রোসফটের মাধ্যমে করা সম্ভব। তো আমরা সেগুলো আস্তে আস্তে, এই যে ইনসার্ট আছে, ইনসার্টে এই ছবি আছে, তা বিভিন্ন অনলাইন ভিডিও এখানে অ্যাড করা যায়, বা ইকুয়েশন যেগুলো আমরা ম্যাথে করি, বা বিভিন্ন সিম্বল অ্যাড করা যায়, ইমোজি অ্যাড করা যায়, টেবিল বানানো যায়, বিভিন্ন কিছু বানানো সম্ভব এখানে। বা চার্ট বানানো যায়, যে গ্রাফ যেগুলো হয় সেটা বানানো যায়। বিভিন্ন লেআউট, এই যে কলামস যেটা বলছিলাম, চার্ট সেটা বানানো যায়। তারপরে এই যে পেজটা, এই যে পেজটা আমরা লিখছি এখানে, এই পেজটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। এই যে পেজ বর্ডার, পেজ কালার, এখান থেকে বিভিন্নভাবে পেজটাকে কাস্টমাইজ করা যায়। তো সেটা এই ইনসার্ট আর লেআউট, এই দুটো পার্ট মোটামুটি করলে ওয়ার্ডটা মোটামুটি জানা যায়। তো এই দুটো পার্ট আরেকদিন করে দেবো।